হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের মতামতটাও অবশ্যই কমেন্টে জানিও। আবার একটা ভুল সিদ্ধান্ত আমাদের সাকিব খানের। তার রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম বা একটা ইন্টারভিউ শুনলাম আর কি, তার বক্তব্য শুনলাম। তো সেখানে তিনি বলছেন যে তার সিনেমার জন্য প্রমোশনের দরকার পড়ে না, তার সিনেমার প্রমোশন সাকিবিয়ানরাই করে, বাংলাদেশের দর্শকরাই করে। সো অ্যাকচুয়ালি আবারও ভুল সিদ্ধান্তটা বলাটাও ভুল হবে। একই ভুলের রিপিটেশন বলতে পারো। আগুনের মধ্যে আরেকটু কেরোসিন ঢালা ঢালা বা পেট্রোল ঢেলে দেওয়া, এরকম একটা বিষয়। বা একই পথ যেটা তারা বিগত কয়েক বছর ধরে অনুসরণ করে এসেছেন, আগামী দিনেও কিন্তু সেই একই পথে এগিয়ে যাচ্ছেন বা এগিয়ে যেতে চান, সেটা সাকিব খানের বক্তব্য শুনে স্পষ্ট আমাদের কাছে, ঠিক আছে। বাট এটা তো ভুল সিদ্ধান্ত, এটা অ্যাকচুয়ালি হওয়াটা উচিত নয়। এই ঘটনা বিগত কয়েক বছর ধরেই আমরা বাংলাদেশ সিনেমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সিনেমার প্রমোশন ভালো হচ্ছে না, কেউ করছে না। এটা কিন্তু তাদের একটা ফল্ট, তাদের এটা একটা অক্ষমতা, তারা পারছে না। অ্যাকচুয়ালি এখানে সাকিব খান বলো বা সেখানকার পরিচালকরা বলো, প্রত্যেককেই অ্যাকচুয়ালি সামনে এসে স্বীকার করা উচিত যে তাদের দ্বারা হচ্ছে না। তারা যেটুকু সময়ের নিয়ে আর কি একটা সিনেমার কাজ সম্পন্ন করে, খুবই অল্প সময়, সেই সময়ের মধ্যে একটা সিনেমার প্রমোশন হওয়া, একটা সিনেমার টিজার ট্রেলার আসার সময়ে, একটা সিনেমার রিলিজের আগে গান আসা সম্ভব হয় না। তাদেরকে বাস্তবটাকে স্বীকার করতে হবে যে এটা তাদের ভুল, এটা তাদের ফল্ট, বা তারা এটা পারছে না। তোমরা দেখো, সাকিব খান একা তালে এরকম কথা বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ইন্টারভিউতে বলে আসছে, কিন্তু পরিচালক যারা সাকিব খানের সাথে কাজ করেন তারা কিন্তু একটাও কথা বলছেন না। তারা কিন্তু আসল চিত্রটা জানে, আসল বাস্তব চিত্রটা জানে যে আলটিমেটলি ভুলটা কোথায় হচ্ছে। সাকিব খান বছরে 3টে ছবি করে, তোমরা সকলেই জানো। চেষ্টা করে, দুটো আনে, 3টে ট্রাই করে, বাট আলটিমেটলি হয়ে ওঠে না। এবছর হয়তো 3টে ছবি আসবে। অ্যাকচুয়ালি যা কম্পিটিশনের বাজার, এই সময় দাঁড়িয়ে একটা ভালো ছবি, একটা ভালো আউটপুট আনতে গেলে সেখানে সময়টা ভাই দিতে হবে, একটা প্রপার টাইম দিতে হবে। বাট আমরা বিগত কয়েক বছর ধরে যেটা দেখছি যে সাকিব খান একটা ছবির জন্য হার্ডলি 3 মাস বা 2.5 মাস, ওটাতে একটা কাজ পুরোপুরি দাঁড়াতে পারে না। প্রিন্সের ক্ষেত্রেই দেখো কতটুকু সময়ের মধ্যে রেডি করা ছবিটা, এবং একটা অসম্পূর্ণ কাজ, পুরো সিনেমার শুটিংই কমপ্লিট হয়নি, অর্ধেক সিনেমার এখনো পার্ট বাকি ছিল, সেগুলো শুট হয়নি। আলটিমেটলি সিনেমাটা ড্রপ করা হয়েছে আর কি, সিনেমা হলে। বাট এটা তো হওয়াটা উচিত নয়, এটা হওয়াটা ঠিকও নয়। অ্যাকচুয়ালি বারবার সাকিবিয়ানদের নিরাশ করা, বারবার বাংলাদেশের দর্শকদের নিরাশ করা। আমি জানি যে বাংলাদেশের পরিচালক যারা রয়েছেন, যাদের সাথে সাকিব খান কাজ করছেন ইদানিং কালে, মানে রিসেন্ট টাইমে আর কি, তারা প্রত্যেকেই নিজেদের লাভ দেখছে, নিজেদের প্রফিট দেখছে। তারা চাইছে তাদের সিনেমাতে সাকিব খানকে, মেগাস্টার সাকিব খানকে, তাকে আনলে হয়তো তাদের ছবি চলবে, তাদের ছবি দর্শক দেখবে এবং সেখান থেকে তারা প্রফিট পাবে, কারণ এই সময় দাঁড়িয়ে সাকিব খানকে নিয়ে একটা ক্রেজ রয়েছে। তার জন্য তারা কিন্তু প্রমোশনের দিকটাও ভাবছে না, মানে সাকিব খান যেটা বলছে তারা সেটাতেই বিশ্বাসী, তারা সেটাতেই ভরসা করছে। কিন্তু আসল সত্যটা তারা জানে যে প্রমোশনটা কতটা ইম্পর্টেন্ট একটা ছবির জন্য। তোমরাই দেখো সাকিব খান যে কথাটা বললো যে তার ছবির প্রমোশন নাকি সাকিবিয়ানরা করে, বা তার ছবির প্রমোশন নাকি বাংলাদেশের দর্শকরা করে। ভাই, বাংলাদেশের দর্শক বলো বা ভক্তরা বলো, যে কোনো অ্যাক্টরের, তারা আছেই একটা পাগলামি করার জন্য, ক্রেজে থাকার জন্য। সব সময় তাদের সুপারস্টারকে ঘিরে একটা ক্রেজের মধ্যে থাকবে, এটাই তাদের আসল ধর্ম। এটা আমরা বহু বছর থেকে দেখে আসছি। আমরাও একটা সময় করেছি, আমিও একটা সময় জিদ্দাকে নিয়ে বহু বহু পোস্ট করেছি, তার সিনেমা নিয়ে অনেক কথা বলেছি, করেছি। মানে অ্যাকচুয়ালি যখন একদম শুরুর দিকে যখন সোশ্যাল মিডিয়া চালু করেছি, তখন কিন্তু মানে বেশিরভাগ আমি জিদ্দার ছবি পোস্ট করতাম, আমার নিজস্ব ছবিও পোস্ট করতাম না। সো এটা অ্যাকচুয়ালি পাগলামি আমাদের, এটা আমাদের একটা ক্রেজ তাদেরকে ঘিরে, যেমনটা আমরা এই সময় সাকিবিয়ানদের মধ্যেও দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের একটা ভালোবাসা। তুমি যদি এটাকে অন্যভাবে ইউজ করো, তোমাদের যে একটা অক্ষমতা সেটাকে ঢাকার জন্য, সেটা ভুল। এটা মানা যায় না, এবং এরকম কিছু তোমাদের কাছে এক্সপেক্ট করা যায় না, ঠিক আছে। তুমি বলছো যে প্রিন্স ছবিটা, আমি যখন স্ক্রিপ্ট পড়েছি আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে যেন একটা বিশাল গ্র্যান্ডারের ছবি, একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট। তো ছবিটা যদি ইন্টারন্যাশনাল প্রজেক্ট হয়েই থাকে, তো তুমি চাইবে না যে আমার ছবিটাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে? তো সেক্ষেত্রে তো একটা প্রমোশনটা অবশ্যই দরকার। ওই কয়েকজন একটা গ্রুপ মিলিয়ে যে প্রমোশনটা হবে সাকিবিয়ানদের মধ্যে, তার দ্বারা কি একটা ছবি বুস্ট পাবে? কোনোদিনই পাবে না। নিজের একটা পরিশ্রম দরকার, নিজের একটা খাটনি দরকার, যেটা আমরা দেবদার ক্ষেত্রে দেখি। সে কিন্তু প্রমোশনটা নিয়ে বেশ খাটে, পরিশ্রম করে, সেটা কিন্তু সাকিব খান করে না। মানে রিসেন্ট টাইমে সে তো প্রমোশন
পিও ভুলে গেছে অ্যাকচুয়ালি। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, তোমাদের হয়তো আমার এই কথাবার্তাগুলো একটু তেতো লাগতে পারে, নেগেটিভলি ভাবতে পারো তোমরা, বাট আমি তোমাদেরকে বলবো আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি সেটা তোমরা বোঝার চেষ্টা করো, একটু বোঝো অ্যাকচুয়ালি, ঠিক আছে? মানে সাকিব ভক্ত মানছি, মানে সাকিব ভক্তরা বিশাল পাগল তার সুপারস্টারকে নিয়ে, তার মেগাস্টারকে নিয়ে পাগল, মানে অন্ধভক্ত অ্যাকচুয়ালি। বাট এই কথাগুলো একটু ভেবে দেখো, সিনেমা একটা আর্ট, একটা ভালো আর্টকে প্রেজেন্ট করতে গেলে সেখানে কিন্তু আলটিমেটলি একটা সাফিসিয়েন্ট সময় দরকার, খুব সময় দরকার। বাট যখনই তুমি সেখানে তাড়াহুড়ো করেছো, তোমার আর্ট কিন্তু বিগড়ে যাবে, তুমি আলটিমেটলি সেই আউটপুটটা আনতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। তো এটাই হচ্ছে মেন বিষয়, একটা ভালো সিনেমা আনতে গেলে প্রথমত একটা সময় দরকার, তার পাশাপাশি সময়ের সাপেক্ষে যখন সিনেমাটা দাঁড়িয়ে যাবে, তুমি কিন্তু আরামসে তোমার প্রমোশন, ছবি প্রমোশন করতে পারবে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এগুলোকে ভাবা উচিত, মানে ভুলটাকে না দ্বিতীয়বার রিপিটেশন না করে অ্যাকচুয়ালি ভাবা উচিত, সেটাকে রেকটিফাই করা উচিত, নিজের ভুল শুধরানো উচিত। এখন যা পরিস্থিতি, এখন যা কম্পিটিশন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যেই, সেখানে সিনেমার প্রমোশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, বা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আরেকটা কথা বলবো, বাংলাদেশের পরিচালকরা যেটা করছেন নিজেদের লাভের জন্য, নিজেদের প্রফেশনালিজমটাকে মেনটেন করতে পারছেন না, এটাই কিন্তু আমরা আলটিমেটলি দিনের শেষে দেখতে পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি তাদের চেঞ্জ করা উচিত, তাদের টোটালি মাইন্ডসেটটাকে চেঞ্জ করা উচিত, মানে ছবি যেন সকলের কাছেই পৌঁছাতে পারে, সেটা ইন্টারন্যাশনাল হোক বা সেটা গ্রামে গঞ্জে হোক, সকলের কাছেই যেন সেই ছবির প্রচার পৌঁছায় বা সেই ছবি সম্বন্ধে একটা ধ্যান ধারণা পৌঁছায়, এটাই কিন্তু আমরা প্রত্যেকেই চাই। তো যাই হোক, এই ছিল বলার, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও।